ক্যান্সার ধরা পড়ছিল। এর মধ্যে আবার সরকারও কিন্তু অনুদান দিচ্ছে। আর একবার ফের হইলে যে ক্যান্সারের ডাক্তার কাছে আর একবার ট্রিটমেন্ট নেওয়ার কথা কইছে, কিন্তু টাকা পয়সার অভাবে যাওয়া হয় না, নেওয়া হয়। এই টাকা যাইবে এই যে ছেলের হলো কোচিং এর জন্য, প্রাইভেটের জন্য বই কিনে এই টাকা দিয়ে বাড়ির খরচ হবে না। হ্যাঁ হ্যাঁ, কসনা মনে হলো যায় নাই, কোচিং থেকে অগ্রিম টাকা নেবে, ওই জন্য আজকে কোচিং যায় না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি একজন কাজ পায়নি, তার কাজ দেওয়ার জন্য এবং কোয়ালিটি করার জন্য। এই যে তোমার একটা ফ্রেম, এটা বড় পিস। তবে আমি শুধু কাজ দিতে আসিনি, আমি এসেছি ওনার কিছু টাকার প্রয়োজন ছিল, যেটা আমাকে আগে বলছে। তো ওনার মুখ থেকে কিছু কথা শুনবো, ওনার আগের অসুস্থ ছিলেন উনি, সে বিষয়ে। কাজ কতদিন হয় শিকার হলো? বয়স বয়স তো হলো 1-2 বছরের কাছাকাছি বুঝি। 2 বছর। এর আগে একদিন শুনছি না যে তোমার তো এখন দেখতে ভালোই দেখা যায়, যে শরীর ভালো, এখন নাকি অসুস্থ আছে নাকি? কি অসুখ ছিল? ওটা প্রথমে হচ্ছিল ওই যে টিউমার, ব্রেস্টের টিউমার। তারপরে ওটা বুঝবার পায়, পরীক্ষা নিরীক্ষা করার পরে ওটা সাথে সাথে অপারেশন করার পরে আবার ফের বায়োপসি রিপোর্ট যেটা পাওয়া গেছে, ওইটা ফের ক্যান্সার ধরা পড়ছিল। ক্যান্সার হওয়ার পরে সাথে সাথে চিকিৎসা নিয়েছিল। চিকিৎসা অনুযায়ী সেটা রংপুর হলো ওই যে স্বপন কুমার ক্যান্সার ডাক্তার আছে, হলো কেমোথেরাপি ওরা দিছিল, খালি 6টা কেমো দেওয়া হয়েছে। আর দেওয়া পরে হলো ঢাকা মহাখালী হলো যায় রেডিওথেরাপি 15টা দেওয়া হয়েছে 1 মাস ধরে। দেওয়ার পরে বর্তমান ওরা একটা ওষুধ খাওয়ার জন্য দিছিল, 5 বছর খাওয়া। অর্ধেক খাওয়ার পর আর খাওয়া হয়নি। তখন থেকে আল্লাহ থেকে আসি ভালো, আর ওই বিষয়ে আর কোনো কিছু নাই, মানে আর কোনো সমস্যা হয়নি? না, ওই বিষয়ে আর সমস্যা নাই। এর মধ্যে আবার সরকারও কিন্তু অনুদান দিচ্ছে। সরকারও অনুদান দিচ্ছে? হ্যাঁ, ওই যে সমাজ সেবাতে আবেদন করিয়ে ওটা 50,000 টাকা দিচ্ছে চিকিৎসা বাবদ। চিকিৎসা বাবদ? ভালোই করছে। এর মধ্যে যে কয় মানুষ প্রতিবন্ধী করে নেন, এটা করি নেন, ওটা করি নেন, ওই হিসাবে আর বাইরে ধরাও হয় না, পাওয়াও যায়নি। আর অন্য কোনো আওতাও নেই? না, আর কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। এখন লাগাইছেন, ভালো কামে করছেন, কামের জায়গা বসিয়ে। এখন ওষুধ পাতিও খাওয়া নাকি? না না, আর ওই ওষুধ আর খাইনি। তবে তাও মেয়ে রাগ হয় যে খাওয়ার জন্য, মানে না পারা যাবে না। আর একবার ফের হইলে যে ক্যান্সারের ডাক্তার কাছে আর একবার ট্রিটমেন্ট নেওয়ার কথা কইছে, কিন্তু টাকা পয়সার অভাবে যাওয়া হয় না, নেওয়া হয় যাওয়া হয়নি। না, গেলে পরীক্ষা নিরীক্ষায় মনে করো 8-10,000 যায়। শরীরটা চেক আপ করার জন্য হলো পুরো শরীরটাই করা না যায়, যেহেতু শরীরের সিটি স্ক্যান দেয়। হ্যাঁ, এখন বুনুনটা ঠিক হয়ে দিচ্ছে না শিখে দেওয়ার পর? আর আগের মতো হয় ফাঁক হয় না? না হচ্ছে এখন ফাঁক হওয়া নেই। তোমরা যে খারাপ আছে যদি এমনি টানছিলেন, তো ওই কারণে সমস্যাটা না। আমি কি করছেন তার জানেন? এই যে মরণ টান, এই মরণকা করে টানি লাভ নেই তো। এখন দেখো তো একবারে বসতেছে না, না বসতেছে, আঙ্গুল দিয়ে যদি বসে দেন একবারে বসতে। কিন্তু যাও, আমি তাড়াতাড়ি এখানে পেঁচে যাই, দিয়ে তোমার মালটা দেখে দিয়ে যাই। এই হলো আমাদের নতুন প্রোডাক্ট, যেটা আমি বানালাম একটু তাড়াতাড়ি, কারণ আমি আবার চলে যাব। তো কাজটা সাধারণ, কিন্তু এই কাজ যারা করে তারা জানে এই কাজের তাদের কতটা প্রয়োজন। সবাই দোয়া করবেন। এই টাকা যাইবে এই যে ছেলের হলো কোচিং এর জন্য, প্রাইভেটের জন্য বই কিনে এই টাকা দিয়ে বাড়ির খরচ হবে না। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা মনে হলো যায় নাই, কোচিং থেকে অগ্রিম টাকা নেবে, ওই জন্য আজকে কোচিং যায়।